মাইক ওইখানে ছিল, সাউন্ড সিস্টেম যে রিক্সায় ছিল সেই রিক্সাওয়ালাকে তিনি আবার সেখানে কান মশলা দিয়েছেন এবং মারছেন, সেটিও আমরা প্রতিবাদ করেছি, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু এটি হওয়ার পরে যেটি হয়েছে যে তারা আমাদেরকে মব বলে আখ্যায়িত করেছে। মব কাকে বলে, যে মব ডেফিনেশনটাকে জানতে হবে, যে আমরা তখনই মব করব যে আমি কোনো আইডেন্টি নাই, আমার কোনো পরিচয় নাই, আমরা কয়েকজন গিয়ে যায় হামলা করছি, এমন তো না। আমরা সুন্দর একটা ব্যানার আছে, আমাদের নিজস্ব আইডেন্টিটি আছে, পরিচয় আছে, এবং আমরা সেখানে আমরা স্পষ্ট প্রকাশ করেছি আমরা কারা। তবুও যখন হামলা করে তাহলে মব কারা করেছে সেটি আপনারা খতিয়ে দেবেন। তো গতকালকের ঘটনা এমনই ছিল। পরবর্তীতে যখন পুলিশ আমাদের কাছে সবকিছু নিয়ে যায়, মাইক টাইক সব নিয়ে যায় এবং রিক্সাওয়ালাকে নিয়ে যায়, রিক্সা চালককে নিয়ে যায়, সেই মুহূর্তে আমরা প্রতিবাদ তাৎক্ষণিক গেছি এবং সেটি ডিলে হইলেও আমরা উদ্ধার করতে পেরেছি। এবং আমরা এরপরে আমরা বলেছি আমরা পরবর্তী কর্মসূচি দিব, সেটি আইন শৃঙ্খলা বাহিনীর যে অপব্যবহার সেই অপব্যবহার রয়েছে। আমি দেখলাম যে আপনার একটা ভিডিওতে আপনি দালাল নামে একটা শব্দ চয়ন করছেন, এটা দালালটা কাকে বলছিলেন? আমরা আসলে দেখি যে দালাল শব্দটা কিভাবে আসে। দালাল শব্দটা হলো স্পেসিফিক একটা মানে অনৈতিক একটা বিষয়কে, যখন কেউ এইটাকে অনৈতিক মানে এটা আনইথিক্যাল, গঠনতন্ত্র পরিপন্থী এই বিষয়টাকে যখন কোনো গণমাধ্যম কর্মী সমর্থন জানিয়ে নিউজটা করতে, বা কোনো ইউটিউবার ময়ূক রঞ্জনের মতো লাফালাফি করে এই নিউজটাকে মুখরোচক করছে, তখনই এই শব্দগুলো আসে যে একটা ব্যক্তি বা দলের পারপাস সার্ভ করতেছে, তখনই আমরা দালাল শব্দগুলো ইয়ে করেছি। তখন আমরা দেখেছি যে ক্রীড়াঙ্গনে কেমন সিন্ডিকেট রয়েছে, সেখানে আমরা ময়ূক রঞ্জনের কথা এনেছি, কিন্তু ময়ূক রঞ্জনের কথা বলেছি দেখেছি যে ক্রীড়া সাংবাদিকগুলো সবাই চলে গেল। ওইখানে কেন চলে গেল? আমরা তাদেরকে তো বলিনি, তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। তারা না থাকলে আমাদের প্রোগ্রামটা কিভাবে জনমানুষ দেখবে? আমাদের সাংবাদিকদের প্রতি তো সম্মান রয়েছে, এবং সাংবাদিক গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের ওই পরিমাণ। আমি একজন সাংবাদিকতা স্টুডেন্ট, আমি গণমাধ্যম কর্মীদের জন্য সবসময়, আপনারা জানেন 3 আগস্টে যখন শহীদ মিনারে যখন আপনার চ্যানেল 24 একজন জার্নালিস্টকে হামলা করা হয়, ডিবিসির একটা চ্যানেল রিপোর্টারকে হামলা করা হয়, একই সাথে আপনার 71 টিভির একজন জার্নালিস্টকে হামলা করা হয়, আমি যে ওইখানে সেভ করছি একজন, আমি গণমাধ্যম কর্মী স্টুডেন্ট, সেটা তো আমার গায়ে লাগে। যে আমার সাংবাদিক ভাইদের প্রতি তো কখনোই আমার বিরূপ মন্তব্য থাকবে না, তাদের প্রতি পূর্ণ সম্মান থাকবে, কারণ আমি আগামীতে সাংবাদিকতা পড়ালেখা শেষ করলে আমি আগামীতে সাংবাদিকতা শুরু করব। বিষয়টা এমন, বুঝছি তো না। আমি দেখতে পেলাম যে রিয়াসাত আজিম এর সাথে আপনার অনেকটা বিতর্কিত একটা পরিবেশ দেখতে পেলাম, এটা কেন? সরাসরি রিয়াসাত আজিম এসেছেন মাফিয়া এবং ক্যাডারগিরি করতে এসেছেন, আমরা তখনই দালাল বলছি যে তিনি বিশেষ একটি গোষ্ঠীর পারপাস সার্ভ করছেন। এবং বিগত সময় থেকে দেখেছি, বিগত বোর্ডের সময় তিনি কিভাবে কাজ করতে দেননি, কিভাবে ভুলভাল তথ্য দিয়েছে, কিভাবে সাবেক ক্রিকেটার, সাবেক যারা আমাদের আইসিসি ট্রফি এনে দিল, যারা আইসিসির আমাদের বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছিল, যারা আমাদেরকে টেস্ট স্ট্যাটাস ফিরিয়ে দিয়েছিল, টেস্ট স্ট্যাটাস এনে দিয়েছিল, তাদের বিরুদ্ধে দেখেছি কিভাবে মানহানি করেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে ওখানে ক্রিকেট বোর্ডে কোনো সিন্ডিকেট আছে এমনটা কিছু মনে করছেন? সিন্ডিকেট আছে কিনা? অবশ্যই সিন্ডিকেট রয়েছে, ক্রিকেট বোর্ডে সিন্ডিকেট রয়েছে, গণমাধ্যম কর্মীদের সিন্ডিকেট রয়েছে। আমরা এগুলো তো বিলোপ করাবো, সামনে বৃহত্তর প্রোগ্রাম করব, বৃহত্তর কর্মসূচি দিব, আগামীতে আমরা গণসংযোগ করব, জনগণের জনসমর্থন উৎপাদন করব, করে পরবর্তীতে আমরা এই যে শিকলগুলো আছে এই শিকলগুলো তো ভাঙতে হবে।